সমালোচনা করাই মানুষের কাজ। মানুষের তো সমালোচনা করবেই। কিন্তু দেখেন, পেটে ভাত না থাকলে কেউ এসে আপনাকে ভাত দিয়ে যাবে না। মানুষের কাজ হচ্ছে আপনি উপরে উঠবেন, সেটাকে কিভাবে নামানো যায়। আপনাকে নামিয়ে একদম নিচের সিঁড়িতে নিয়ে আসতে মানুষ পারবে তাদের সমালোচনা দিয়ে। আমি আসলে খুব সহজ সরল একটা মানুষ, সেটা বলবো না, কিন্তু আমি খুব সাদাসিধা। আমার মধ্যে অত প্যাঁচ ঘোষ বা অত মানুষ নিয়ে গবেষণা এসব আমার ভালো লাগে না। বরাবরই মানুষের গসিপ থেকে একটু দূরে থাকি। আমার কথা হলো, যার সাথে আমার বনবে না আমি তার কাছে যাব না, তার কাছ থেকে আমি কিছু খাবো না, বা তার থেকে আমি দূরে দূরে থাকবো, তাহলেই তো আর ঝামেলা হবে না। কিন্তু কিছু কিছু মানুষের যে স্বভাব, পায়ে পাড়া দিয়ে ঝামেলা করবে। আমি আমার মতো আমার পরিবারকে নিয়ে সুখে থাকতে চাই, কিন্তু কিছু কিছু মানুষ সেই সুখটা তাদের সহ্য হয় না। কেন? তাদের কি পরিবার নেই? তারা কি সুখী থাকতে পারে না? অন্যের সুখ দেখলে তাদের কেন এত হিংসা লাগে? প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে, যখন আমার হাজব্যান্ডের কোনো ইনকামই ছিল না, তখন আমি যেরকম হ্যাপি ছিলাম, এখনও আমি সেই রকমই হ্যাপি। আল্লাহ সবসময় মানুষের একদিন রাখে না, হয়তো বা কিছুদিন কষ্ট দেয়, কষ্টের পরে সুখ আসে। যাই হোক, আজকে ইয়াসটা আমি আর অপসরা মিলে চলে আসছি একটা খাবার খাওয়ার জন্য। ইয়াসটাকে দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা একটু আড়ংয়ে গিয়েছিলাম, আড়ংয়ে যেহেতু সেল চলতেছিল, তো আড়ং থেকে ইয়াসটার জন্য একটু শপিং করে আমরা চলে আসছি একটু খাবার খাওয়ার জন্য। ইয়াসটা দোসা খেতে খুব পছন্দ করে, তাই আমরা এখান থেকে একটা দোসা নিব। আর এটা হচ্ছে মোহাম্মদপুর ইন্ডিয়ান স্পাইসি। এখানে আমি আগে কখনো আসিনি, তাই ভাবলাম যে আজকে দোসাটাই খেয়ে দেখি দোসাটা কেমন হয়। তো আমরা একটা দোসার অর্ডার করে দিয়ে আমরা এখন বসে আছি খাবার। এই যে আমাদের দোসা চলে আসছে, আর দোসাটা দেখতে খুবই আর কি দেখতে খুবই সুস্বাদু লাগতেছিল। বাট অপসরা বলতেছি যে এটা তো আম্মুর বানানো পিঠার মতো অনেকটা। আর এখানে দোসার সাথে 3-4 আইটেমের দিছে। আর চালতার আচারটা দেখে আমি দোসাটা অর্ডার করেছি। আমার চালতার আচারটা খুবই পছন্দ, আর এটা ইয়াসটাও খুব বেশি পছন্দ করে। তো আমি একটাই নিয়েছিলাম, আগে খাবারটা টেস্ট করে দেখি যে কেমন, কারণ এখান থেকে আর খাওয়া হয়নি। বেশি নিলে হয়তো বা খাবার নষ্ট হবে তাই। কিন্তু না, ওদের খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। কিন্তু আমরা আরও অনেক কিছু খেয়েছি, যার জন্য আর পরে আর কিছু অর্ডার করিনি। কেন জানি না, ইদানিং খুব মন খারাপ করে রাখতে খুব ভালো লাগে। মনটা কেন জানি না খুবই খারাপ থাকে। তো এই মেয়েটার জন্য একটু বাইরে আসে, একটু ঘোরাঘুরি করা। ও আসলে একটু বাইরে আসতে পছন্দ করে, তাই ওকে নিয়ে আমি কিছুদিন পর পরই একটু বের হই, যেহেতু ওর পাপা তেমন একটা সময় দিতে পারে না। কিন্তু আমার কেন জানি খুব খারাপ লাগে, আসলে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। তো কি আর করার, অনেক সময় নিজেকে একাই চলতে হবে। মানুষ যেহেতু পৃথিবীতে একা আসছি, একা পৃথিবীতে থাকবো, একাই যাব। তো এত সঙ্গী দিয়ে কি করব, সেগুলো ভেবেই নিজেই একা পথ চলি। কারণ আমি জানি আর কেউ আমার সাথে না থাকলেও আমার আল্লাহ পাক আমার সাথে আছে, আমাকে সবসময় সাহায্য করার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম, কেউ কিছু মনে করবে না। আসলে ইদানিং মানুষের কমেন্ট দেখলে আসলে এত খারাপ লাগে, তাই এইসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে